এরপর আসেন বিজনেস। বিজনেস একটা আছে সোল প্রোপ্রাইটরশিপ, এটা হচ্ছে 1040 এসসি মানে শিডিউল সি। এরপর আসা হচ্ছে বিজনেস এস কর্পোরেশন 1040 এস, সি কর্পোরেশন 1040 সরি 1020, আর হচ্ছে 1120 এস যেটা হচ্ছে এস কর্পোরেশন। আর হচ্ছে পার্টনারশিপ, পার্টনারশিপ হচ্ছে 1065। এই হচ্ছে মূল ফর্ম, এগুলো হচ্ছে মাদার ফর্ম। আর এর সাথে যত ফর্ম আছে সব সাপোর্টিং হিসেবে কাজ করবে। ঠিক আছে, এগুলো আমরা শিখবো। এই হচ্ছে মোটামুটি ওভারঅল সামারি, আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে আপনাকে শিখতে হবে ডিডাকশন কি, তারপর শিখতে হবে ট্যাক্স ক্রেডিট কি, তারপর শিখতে হবে আপনার পেনাল্টি কি, ট্যাক্স অ্যামেন্ডমেন্ট কি, তারপর হচ্ছে এই বিষয়গুলো আপনাকে ইন ডিটেলস জানতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। যারা ধৈর্য নিয়ে এই যে 1.5 ঘন্টারও বেশি এখনো পর্যন্ত অনুপর্যায়ের জন্য আসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এই 7 নাম্বার ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার চ্যাট বক্সে আপনার ডিটেলসটা লিখে দিতে পারেন। আর যারা বুক কিপিং করতে চান, ধরেন আপনি হচ্ছে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, আপনি চাচ্ছেন যে বুক কিপিংটা আগে করে তারপরে এটা করতে, তাহলে আমাদের বুক কিপিং কোর্সে ভর্তি হতে পারেন। 13 তারিখ থেকে শুরু। এখানে অনেক কিছু আছে, আমি এই সেশনে আসলে বলতে চাচ্ছি না, আমি জাস্ট কিছু সামারি বলি। এখানে কুইক বুক শিখতে পারবেন, জেরো শিখতে পারবেন, রিয়েল এস্টেট বুক কিপিং শিখতে পারবেন, ই কমার্স বুক কিপিং শিখতে পারবেন, কুইক বুকস ক্লিন আপ ক্যাচ আপ শিখতে পারবেন, পেরোল শিখতে পারবেন, ভ্যাট রিটার্ন শিখতে পারবেন, সেলস ট্যাক্স রিটার্ন শিখতে পারবেন। এছাড়াও ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এটা তো থাকবেই। ঠিক আছে, ওখানে ক্লাস হচ্ছে 40টা, এভরি ডে এভরি উইক একটা করে সাপোর্ট ক্লাস আর 2টা হচ্ছে রেগুলার ক্লাস। ঠিক ট্যাক্সেও 2টা করে রেগুলার ক্লাস, একটা করে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসে আপনাকে হাতে ধরে শেখানো হবে যে আমরা ওই রেগুলার ক্লাসে যেগুলো দেখিয়েছি, এবং প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টই আপনি যদি করেন সবকিছু আপনার সহজ মনে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি আমার পর্বটা শেষ করছি। রিয়াজ ভাই, আপনি একটু আপনার কিছু একটা বলেন সবার। জি 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 আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। বলবো স্যারের পার্ট অলরেডি শেষ। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, অলরেডি স্যার প্রায় অ্যাপ্রক্সিমেট প্রায় 2 ঘন্টার মতো একটা সেশন নিয়ে ফেলেছে। আমি আপনাদের খুব বেশি সময় নিব না। আমি স্যারের কথা অনুযায়ী জাস্ট 2টা জিনিস নোট করেছি যেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে কোন এক ভাই আসলে প্রশ্ন করেছিলেন স্যারের সাপোর্ট সিস্টেমটাকে নিয়ে, তাই না? যে আসলে লাইফ টাইম সাপোর্ট পাবে কিনা বা সাপোর্ট পোর্টালটা আসলে কেমন হয়ে থাকে। বেসিক্যালি আমার বাংলাদেশে যদি প্রায় 3,500 মতো ছোট বড় ট্রেনিং ইনস্টিটিউট আছে, তার ভিতরে প্রথম সারির 2টা ট্রেনিং ইনস্টিটিউটের সরাসরি কার্য তো ওই পার্সপেক্টিভে আমি জাস্ট এই জিনিসটা জানাতে চাই যে একটা প্রতিষ্ঠান সাধারণত যে জিনিসটা ফেস করে যে আপনি যখন একটা সাপোর্টের জন্য আসলে একটা দ্বিধায় ভুগবেন, সেই সাপোর্টটা সাধারণত একটা মেন্টর যেভাবে আসলে প্রোভাইড করবে একটা প্রতিষ্ঠান কিন্তু ওইভাবে দায়বদ্ধতা থাকবে না। প্রতিষ্ঠান আপনাকে বলবে বেসিক্যালি সাপোর্ট দিব, আর সেই সাপোর্ট পোর্টালটা বেসিক্যালি এরকম হয় যে আপনারা হয়তো বা আপনার একটা অনলাইন সাপোর্ট পোর্টাল, যেমন আমাদের ফেসবুক গ্রুপ থাকবে বা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে আপনারা টেক্সট করবেন, যে টেক্সটের রিপ্লাই একটা সাপোর্ট মেন্টর তার সময় অনুযায়ী আপনাকে দিবে। সো আপনার ধরেন যে রাতের বেলা হঠাৎ করে, এখন তাও আবার 12টার পরে সাধারণত সাপোর্ট পাওয়াটাও এক প্রকার মানে এটা একটা গিফট, গড গিফটেড টাইপ হয়ে থাকে। সো ওই জায়গায় আমি বলবো জনাব হযরত আলী নাহিদ উনি ওনার লেভেল অনুযায়ী উনি আসলে যত বছর যে পরিমাণ স্টুডেন্টকে আসলে স্ট্রাগলের সাথে আসলে চেষ্টা করেছেন উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য, তার স্টুডেন্টরা সাকসেস রেশিও পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমটাই হচ্ছে তার সাপোর্ট সিস্টেম। যেমন জনাব হযরত আলী নাহিদ সে নিজেই হচ্ছে একজন ফ্রিল্যান্সার। বেসিক্যালি তার প্রতিদিনই কোনো না কোনো ভাবে, যেহেতু প্রায় 3-4টা কোম্পানিতে রিমোটলি কাজ করে, কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যার পর থেকেই শুরু হয়, তাই না? তো ওই টাইমটাতে কিন্তু একটা স্টুডেন্ট সব থেকে বেশি সাপোর্টের অভাবে ভোগে। তো আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই এজ এ স্টুডেন্ট হিসাবে, আপনারা যদি এরকম হইতে পারে রাতে 1টা বাজে একটা বায়ার আপনাকে নক করলো, তার সাথে কিভাবে কমিউনিকেশন করে দিলে তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া সম্ভব,
আপনি আপনার মেন্টরের কাছ থেকে সরাসরি উইদাউট এনি ভায়া সরাসরি সাপোর্ট নিয়ে আপনারা আপনাদের কাজটা, আপনার বায়ার কমিউনিকেশনটা আপনারা ছেলে ডিল করতে পারবেন এজ এ মেন্টরের কাছ থেকে সাপোর্ট প্রয়োজন হিসাবে। আমি নাহিদ ভাইয়ের সাথে আজকে প্রায় 5 বছর যাবত অ্যাপ্রক্সিমেট কাজ করছি। আমার জানা মতে তারা হায়াত থাকতে স্টুডেন্ট সাপোর্ট হিসাবে পাবে না, এইটা তার স্টুডেন্টই হইতে হবে, তার কাছ থেকেই কোর্স করতে হবে, ব্যাপারটা এরকম কিছুও না। উনি যখন কাউকে সাপোর্ট প্রোভাইড করে সে এইটা চেক করে না যে আপনি তার কয় নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? একটু কথা বলবেন। জি জি, আমার আমাদের আনমিউট ছিল তো আমি মিউট করলাম। জি, বুঝতে পেরেছি। জি, তো এ হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, দেখেন জনাব হযরত আলী নাহিদ স্যার যে কোর্স মডিউল ফলো করেন, যেমন আপনাদেরকে ইউএস ট্যাক্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে স্যার অবগত করেছেন। আমার জানা মতে বাংলাদেশে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমের কুইক বুকস এন্ড জেরো ছাড়া সাধারণত খুব কম আমার দেখা হয়েছে যারা ই কমার্স বুককিপিং, রিয়েল এস্টেট বুককিপিং, ইউকে ট্যাক্স ব্যাট বা পেরোল বুককিপিং এর মতো বড় বড় সেক্টরে কাজ করে। তো অ্যাজ এ মেন্টর হিসেবে সে চেষ্টা করে যে যে প্রোডাক্টটা সে আসলে নলেজ দেওয়ার চেষ্টা করছে সেইটা এখান থেকে শিখে যাওয়ার পরে যাতে তার আর কোনো কার্পণ্যতা না থাকে। স্টুডেন্ট যাতে ধরেন একটা বায়ার রিকোয়ারমেন্ট আজকে আপনার পেরোল নিয়ে কাজ করতে বললো বা ই কমার্স নিয়ে কাজ করতে বললো, সে যাতে কোনোভাবে মানে মানে অর্ধেক না থাকে কাজ, হচ্ছে সে চেষ্টা করে যে এই প্রজেক্টটা শেষ করে দেওয়ার জন্য। তো ওনার কোর্স মডিউলের ক্ষেত্রেও আপনারা কোনো কার্পণ্যতা পাবেন স্টুডেন্ট হিসাবে। যতটুকু আপনাদের জানা দরকার যেটা আপনার মার্কেটের চাহিদা আছে, কারণ সে তো প্র্যাকটিক্যাল একেবারে, কারণ সে তার এতটুকু কর্মজীবনে এসে যে যে জায়গায় যে যে টপিক নিয়ে সবচেয়ে বেশি কোয়েশ্চেন একজন বায়ারের কাছ থেকে তৈরি হয়েছে বা কাজ তৈরি হয়েছে সেই টপিক গুলো আপনাদেরকে এখানে শেখানোর চেষ্টা করছে। তো আমি অন্যান্য আমি আমার দেখা হয়েছে ইউনিভার্সিটিতে তো এটা একটু রিজনেবল প্রাইসে শেখানোর চেষ্টা করে। তো ওই জায়গা থেকে আপনারা অনেক বড় একটা ডিফারেন্স পাবেন ফ্লেক্সিবল একটা পেমেন্টের ভিতরে এত বড় কোর্স মডিউল আসলে ফলো করাটা। এই দুইটা কোর্সই সাধারণত স্যার যদিও বলে দিয়েছে, এটা একটা হচ্ছে 12 তারিখ স্টার্ট হবে আর একটা হচ্ছে 13 তারিখ। একটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টা থেকে 12টা প্রতি রবিবার, বুধবার এবং শনিবার। আরেকটা হচ্ছে প্রতি সোমবার আর বৃহস্পতিবারে ক্লাসটা হবে। হ্যাঁ, তো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইম। যদি কারো মনে হয় যে দুইটাতে একসাথে অ্যাডমিশন নিব কিন্তু আমি একসাথে ক্লাস করব না, আমি আগে একটা রুদ্র ভাই শেষ করবো বা রিয়াজ ভাই শেষ করবো আর একটা 1 মাস পরে শুরু করব, ওয়েলকাম। আপনি যে কোনো সময় আসলে এটা করতে পারবেন। আপনারা যারা মনে করতেছেন আমি এখনো 1 মাস করতে পারবো না, 1 মাস পরে করব, তারাও এজ এ বুকিং দিয়ে আপনাদের সিটটা কনফার্ম করে রাখতে পারেন। তাহলে নেক্সট আপনারা বাকি পেমেন্টটা দিয়ে আপনাদের নেক্সট ব্যাচে জয়েন করে ফেলতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো এখানে প্রায় 40 জনের মতো আছেন, যদি আপনাদের সুযোগ থাকে, দেখেন ইউএসএ তে কিন্তু আলাদা করে প্রত্যেকটা জীবন জিনিসের যেমন একটা সিজন থাকে, যেমন আমরা শীত মানে উইন্টার যখন আসে আমরা কিন্তু সবাই ব্যাডমিন্টন অনেক খেলি না, অন্য সময় কিন্তু এত খেলি না, ব্যাপারটা এরকম না? তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আলাদা সিজন থাকে। তো এখন কিন্তু সামনে কিন্তু ইউএসএ ট্যাক্স এর একটা সিজন আসতেছে, লাইক জানুয়ারিতে বা জানুয়ারির 15 তারিখের পর একদম মে মাস পর্যন্ত টানা একটা ভালো একটা র সিজন চলবে। যারা একবারে ফ্রেশার তাদেরও কাজ তৈরি হয়ে যাওয়ার একটা খুব সুন্দর সুযোগ তৈরি হয়। তো এইটা আপনাদেরকে খুব একটা সুযোগ এবং একটা আশা দেখাবে যে কাজ শেষ করার পরে ইনস্ট্যান্ট মার্কেটে নিজের একটা অবস্থান তৈরি করার। দেখেন জনাব হযরত আলী নাহিদ ভাই, আমি জানি না শেয়ার করেছে কিনা, উনি কিন্তু গত বছর প্রায় হিউজ একটা তার আসলে ফাইল পাওয়ার সুযোগ হয়েছে এজ এ একজন মেন্টর হিসাবে বা একজন উনি একটা মোটামুটি ভালো কিছু ফাইল আসলে তার, আমি সংখ্যা উল্লেখ করবো না, এটা মোটামুটি অনেক একজন মানুষের জন্য। এত কাজ পেয়ে আসলে সে যখন গত বছর আসলে করে দিতে পারে নাই শুধুমাত্র ম্যান পাওয়ারের অভাবে, কারণ বাংলাদেশ থেকে ওই জিনিসটা সম্পর্কে অনেকে ওইভাবে অবগত না। তো এই আক্ষেপ থেকে বাংলাদেশে আসলে উনি স্টার্ট করে এই বছর সে নিজেও কিছু স্টুডেন্ট এস্টাবলিশ করার চেষ্টা করছে এবং যারা অ্যাটলিস্ট ভালোভাবে কাজ শিখেছে বাট ভাগ্যের কারণে হোক বা অন্যান্য কিছু কারণে অ্যাটলিস্ট কাজ পাচ্ছে না, তারাও আসলে একেবারে ফ্রাস্ট্রেশনে যাওয়ার কোনো সুযোগ নেই। সিজন শুরু হওয়ার আগে এইটা আপাতত নাহিদ ভাইয়ের অ্যাপ্রক্সিমেট লাস্ট পেজ, যেহেতু জানুয়ারিতে ওদের একটা র সিজন শুরু হয়ে যাবে এবং ভাই একটা ব্যস্ততার সময় পার করবে স্টুডেন্টদেরকে নিয়ে। তো আপনারা যারা অ্যাটলিস্ট শিক্ষার মন মানসিকতা আছে, আমি বলবো যদি 1 মাস পরে কেউ শিখতে চান তাদের সুযোগ থাকলে আপনাদের সিদ্ধান্তটা নিয়ে ফেলুন।
আপনারা এই জায়গাটায় ঘাটতি দেখেন না একটা মাসের জন্য, হয়তো আপনার একটু কষ্ট হবে, বাট ওদের একটা রস সিজন পুরো ধরতে পারবেন। তো এখন যদি একটু আপনারা জানান যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি দিয়ে, অলরেডি অনেক সময় ভাইয়া নিয়ে নিয়েছে, আমি আর খুব বেশি সময় আপনাদেরকে নিব না, আমি খুব দ্রুত আসলে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জি আলী ভাই বলেন। জি হ্যান্ড রাইজ করেছেন আলী ভাই, বলতে পারেন। না না, আমি অলরেডি শুনেছি, প্রশ্ন করে ফেলেছি। জি, থ্যাংক ইউ। সবাই আছেন, আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে কাইন্ডলি আমাকে জানাবেন। আমি এখন সেমিনার শেষে অনেকের সাথে যোগাযোগ করবো যারা না আমার নাম্বারটা দিয়েছেন। তো আপনাদের যদি কারো মনে হয় যে না রুদ্র ভাই আমার সাথে যোগাযোগ করার জন্য, আমার নাম্বারটা অবশ্যই শেয়ার করতে পারেন। আপনাদেরকে আর কোনো কোয়েশ্চেন আছে থাকলে একটু অবশ্যই জানাবেন, যেহেতু অলরেডি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা পেমেন্ট মোডটা কিভাবে হবে আপনাদের ইয়েটা? আচ্ছা পেমেন্ট প্রসিডিউর নিয়ে ইনশাআল্লাহ যদি কারো ইনিশিয়াল কোনো ঘাটতি থাকে, যদি মনে হয় যে আমার ফুল পেমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম আপাতত হইতে পারে, হ্যাঁ যেহেতু 12 তারিখ ক্লাসে স্টার্ট, আমরা চেষ্টা করবো একটা ফ্লেক্সিবল অবস্থান তৈরি করে দেওয়ার জন্য। সো ওইটা নিয়ে ইনশাআল্লাহ আটকাবেন, আপনারা আপনাদের নামগুলো অ্যাটলিস্ট শেয়ার করেন আর নাম্বারগুলো শেয়ার করেন, আমরা নিজেরাই আপনাদের সাথে আগামী কালকের ভিতরে যোগাযোগ করে আপনাদের প্রসিডিউর গুলো করে দিব। বুঝতে পারছেন? তবে আমি আবারও বলছি, যারা ভদ্রতারী নাহিদ ভাই আজ পর্যন্ত আমি দেখি নাই কোন স্টুডেন্টের আসলে পেমেন্ট ফুল পেমেন্ট আর পার্শিয়ালি দেওয়া নিয়ে, হ্যাঁ এখনো কাউকে আসলে এরকম অনেক হয়েছে যে আপনি একটা বেসে ক্লাস করছেন, ওই বেসে আপনার শেখায় ঘাটতি আছে, এরকম হইতে পারে না? 2.5 মাসের একটা প্রোগ্রাম আপনার তো ঘাটতি থাকতে পারে। সো ওই জায়গায় আমি এরকমও দেখেছি সে পরবর্তীতে সেই স্টুডেন্টকে যে যে ক্লাসগুলো তার দরকার ওইসব ক্লাসে লিঙ্ক দিয়ে সে নিয়েছে তার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। সো আমার দেখানো যে এইভাবে এই ধরনের প্রফেশনাল সাবজেক্ট গুলোতে কেউ আরেকটা ক্লাসের কি আমরা মানে ক্লাস যেগুলো হবে সেগুলোর ভিডিও কি আমরা পাবো আলাদা? অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিও দেখে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, সেই অ্যাসাইনমেন্ট এবং স্যার কিন্তু প্রতি শনিবারে যে ক্লাসটা রেখেছে, মূলত ক্লাস কিন্তু প্রতি রবিবার আর বুধবার, শনিবারে ক্লাসটা স্যার না রাখলেও পারতো। এটা রাখার সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনাদের যে প্রবলেম গুলো তৈরি হবে, হ্যাঁ এটা পরবর্তী সপ্তাহ শুরু হওয়ার আগে সেই প্রবলেম সলভ করার জন্য আসলে সে এই প্রচেষ্টাটা করেছে, যাতে একটা স্টুডেন্ট যে নিয়োগ টোটাল ক্লাস কয়টা হবে? 32টা। 32টা না পেমেন্ট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যখন ফোনে কথা আর বলবেন। আপনাদেরকে আমরা চ্যাট বক্সে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি, এবং আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেকে লিংক পেয়ে এসেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন আমি প্রত্যেককে আমি আমার যে হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে আমি লিংকটা দিয়েছি, প্রত্যেকে সেই হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আমি প্রত্যেকটা গ্রুপে এতক্ষণ যে টেক্সট গুলো দিয়েছি, হ্যাঁ লাস্টে 508 যে নাম্বারটা থেকে এলিট বুককিপিং এর, সো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ইউজ করি। আপনারা কল শেষে চাইলে আমার সাথে যোগাযোগ করে যার যার প্রসিডিউর যে যে কোশ্চেন আছে, পেমেন্ট নিয়ে কারো যদি কোনো ইস্যুস থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব অবশ্যই অবশ্যই কোনো একটা স্টুডেন্টও যাতে জি জি আরেকটা ইস্যু নিয়ে ক্লাস মিস না করে। জি আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন বলতে পারেন, সেটা হলো আমরা যখন নরমালি বিভিন্ন কোর্সে হয়, অনেক কোর্সই দেখা যায় একটা ওই যারা ওই কোর্সে পার্টিসিপেন্ট তাদের নিয়ে একটা গ্রুপ থাকে, যে গ্রুপটা মানে মোটামুটি লাইফ টাইম বা অনেকদিন যাবত এটা আপনাদেরও তো থাকবে, আপনাদেরও হোয়াটসঅ্যাপে থাকবে সরাসরি, আচ্ছা নো মেসেঞ্জার, সরাসরি হোয়াটসঅ্যাপ। আপনাদের যেই কোনো দরকার হবে সরাসরি আপনি আপনার মেন্টরের কাছ থেকে সলিউশন পাবেন, তাও বা নাহিদের কাছ থেকে। সো এইভাবে আসলে নাহিদ মানে সার্ভিস স্টাইলটা একটু ডিফারেন্ট, যারা আগে থেকে তাকে চিনেন তারা অবশ্য জানেন, তাদের নতুন করে বলার কিছু নাই। কারণ আমার সেম কোশ্চেন আসলে অনেকে অলরেডি বলে ফেলছে, অলরেডি নাহিদ ভাই অলরেডি বলে ফেলছে সেটাও। তারপর একটা যেটা বলা হয় যে আমরা, আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে পারি যে ওনার হায়াত থাকতে সাপোর্টের জন্য কোন স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে বলতে পারবে না যে আমি ওনার কাছ থেকে সাপোর্ট চেয়েছি উনি আমাকে করে নাই। এরকম সেটা বুঝতে পারছি ভাই, সেটা না মানে মূলত যেহেতু আমরা তো একটা রিমোট প্লেস থেকে অন্য আরেকটা কান্ট্রি জব হান্টিং করে, তো সেই ক্ষেত্রে মানে যারা আপনারা বা আপনার নাহিদ ভাই যেটা অনেক ওনারা যাদের এক্সপিরিয়েন্স, তাদের হেল্পটা পাইলি যারা নতুন তাদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটা সুবিধা হবে, নাহলে তো আরো অনেক কঠিন হবে। যেমন আপনার একটা দরকার হইতে পারে যে আপনাকে একটা বায়ান নক করছে, হ্যাঁ আপনি তার সাথে কোন স্টাইলে কোন স্ট্র্যাটেজিতে কমিউনিকেশন করলে তার কাছ থেকে কাজটা আদায় করে নিতে পারবেন, সেটা তো আপনি ইনিশিয়াল নাও জানতে পারেন, নাও বুঝতে পারেন।
তো তখন আপনার কার দরকার হবে? অবশ্যই আপনার মেন্টরের সাপোর্টের দরকার হবে। আমি কি ভুল বলেছি? না না না, ঠিক আছে। তো ওই সাপোর্টটার সময় এখন আপনি যদি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে গিয়ে বা একটা ফেসবুক মানে ফেসবুক পেজের একটা গ্রুপে গিয়ে টেক্সট করেন, ওই টেক্সটের অল্টারনেটিভ কেউ আপনাকে আবার টেক্সটে রিপ্লাই দিল যে এটা এইভাবে করেন, ওইটা কি বেটার নাকি আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে আপনার মেন্টরের সাথে এটা সলভ করে নেওয়া বেটার? না, অবশ্যই সরাসরি করাটা সবচেয়ে তো উনি ওই আসলে support চেষ্টা টা করেন পাইলে- সার্ভিসটা ওইভাবে দেওয়ার জন্য। উনি কি মানে actually উনি কি মানে আমেরিকাতেই ওইখানেই করে নাকি, মানে ওইখানেই থাকে? না স্যার, বোথ বাংলাদেশ ইউএস, মানে যখন এই জন্য আমাদের ক্লাস টাইমিংটা এরকম, বুঝছেন? আচ্ছা আমাদের সময় যখন দেখবেন যে রাত 10টার পরে ক্লাসটা হয়, তো আমরা টাইমিংটা ওইভাবেই রাখি, কারণ স্যার এক এক সময় এক এক টাইমে এক এক জায়গায় থাকতে পারে। সো এই জন্য প্রাইম তো এরকম পৃথিবীর যে কোনো দেশে উনি থাকুক না কেন, ক্লাস টাইমটা ইনিশিয়াল আর কি তখন নেওয়ার সুযোগ। জি, তবে একেবারে চলে যাবে উইদিন মানে 1 ইয়ার্স এর ভিতরে একেবারে মানে ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ ওনার ভিশনটা আর একটু ডিফারেন্ট, মানে উনি চাচ্ছে ওই দেশে গিয়ে মানে একেবারে গিয়ে উনি আরো কিছু কর্মসংস্থানের আসলে অবস্থান যাতে তৈরি করতে পারে বাংলাদেশে ট্রেনিং এর হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি। ভাইয়া যেটা বলছে যে আসলে হ্যাঁ এটা আমাদের জন্য একটা অপরচুনিটি হতো, যদি উনি যেটা বললো যে আলটিমেটলি আমাদেরকে এখানে যারা শিখবে তারা যদি তাদের থেকে যদি উনি মানে ওনার টিমটাকে বাড়াইতে পারে এবং আমরাও যদি ওই টিমের মেম্বার হতে পারি, then it would be a great opportunity for us also. তো ইনশাআল্লাহ সাপোর্টের ক্ষেত্রে আপনাদের কারো কোনো কার্পণ্যতা থাকবে না, এটুকু আমি ইনশিওর করতে পারি। আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা ইউএস ট্যাক্স নিয়ে কাজ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বা এখনো ডিসিশনে ভুগছেন, আমি বলবো তারা নিশ্চিন্তে আসলে আপনাদের যে স্বপ্ন বাস্তবায়নের পথে বা না না, আমি আমার নাম্বার দিয়ে দিছি এবং নাম্বার আমি মনে করি যারা নাম্বার দিয়েছে মোটামুটি সবাই ইন্টারেস্টেড। আই থিংক at least I also get রেজিস্ট্রেশন প্রায় 100 প্লাস বিশেষ আমাদের এখানে করা হয়েছে। তো যারা ইতিমধ্যে ইন্টারেস্ট শো করেছে বিলিয়ে দিয়েছে, তো আমরা একে একে প্রত্যেকের সাথে আগামীকাল এবং পরশু ভিতরে যোগাযোগ করবো। তবে হ্যাঁ, যারা আপনারা নাম আর নাম্বারটা দিয়ে দিয়েছেন এখানে, তাদের সাথে আমরা আজকে যেহেতু প্রায় 11টা বেজে গেছে, আমরা আগামীকাল সকালের ভিতরেই তাদের প্রত্যেকের সাথে 12টা থেকে 1টার ভিতরে প্রত্যেকের সাথে যোগাযোগ করবো। হ্যাঁ আমি আমার নাম্বার এবং নাম হ্যাঁ আমি পেয়েছি ভাইয়া, আমি পেয়েছি অলরেডি। আমাকে এইটাই। হোয়াটসঅ্যাপে কয়েকজন নক করেছে, আমি চেষ্টা করব যে তাদের অ্যাডমিশন প্রসেসটা রাতে শেষ করে দিতে। আর যারা হ্যাঁ। আগামীকালকে যোগাযোগ করবো, আপনারা আগামীকালকে একটা প্রিপারেশন না, নিয়ে আপনি- রাখেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি আমি এক্সপেক্ট করি আপনি আজকে আমারটা করেন, কারণ আমার অনেক জি, সময় দেখা আমি যায় যে আমি আমি আপনার সাথে যোগাযোগ করছি প্রবলেম সেমিনারটা করে অনেক শেষে। সময়। জি, আমি সেমিনারটা শেষে আপনার সাথে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমার নাম্বার থেকে আমি যোগাযোগ করে নিচ্ছি। আজকে আমার কাছে আপনার আমার নাম্বারটা চলে আসছে অলরেডি। তো জিয়াউল ভাই বলতে পারেন। আসসালামু আলাইকুম রিয়াদ মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। জি জি। আমি আরো 2-3 মাস আগে আপনাদের এই কোর্সের ইয়াতে অ্যাডমিশন নিয়ে করে রাখছিলাম আর কি, মানে অ্যাডমিশন নেওয়া আছে। তো স্যারের এটা ক্লাস হবে 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 এরকম ছিল। পেমেন্টের স্ক্রিনশট স্যারের আমার ওই হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। আরেকবার একটু বলেন কি হয়েছে বলেন। কি? আমি এটা এই কোর্সটা কিন্তু আরো 2-3 মাস আগে ফেসবুকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা তখন এটা পেমেন্ট করা হয়েছে স্যারের অ্যাকাউন্টে। তো আমি আবার স্যার পেমেন্ট করছেন মানে ক্লাস করেন নাই? না না ক্লাস করি নাই, মানে ক্লাসের কোনো আপডেট পাই নাই তখন, মানে এই যে এইটার বিষয়। তো না আমি আবার স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যারের আমার প্রথম যে ওই যে কুইক বুক অ্যাকাউন্টিং এর যে একটা কোর্স আছে এটা আবার 2-3 বছর আগে করছিলাম একবার। তো স্যারকে বললাম স্যার আমি তো এটা করছি কিন্তু কিছু মানে এটা কন্টিনিউ করি নাই। পরে বললো যে আপনি সমস্যা নেই এই কোর্সটা করেন। পরে আমি ওইটা কোর্সটা করার জন্য স্যারের সাথে কথা বলছি। স্যার ইউএসএ ট্যাক্সের জন্য আপনি পেমেন্ট করছেন, ব্যাপারটা কি পেমেন্ট এরকম? করছি। হ্যাঁ হ্যাঁ পেমেন্ট ওকে, কোনো সমস্যা নাই। আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন, আমি জাস্ট ফাইলটা আমি- দেখবো। শুনুন জি, আমি জি। বলি আমার কথা, আমি বুঝছি। এরকম অনেক স্টুডেন্ট প্রি অ্যাডমিশন করে থাকে, হ্যাঁ, যাদেরকে ওনাদের ফ্লেক্সিবল সময় মতো আমাদেরকে নক করলে তাদেরকে, যেমন অনেকে সামনের মাসে বেঁচে ক্লাস করবে, এই মাসে ভর্তি হয়ে গেছে আমি অনেকে একটু আছে। বলি ভাই, আমি একটু বলি আমি বিষয়টা হচ্ছে কি, আমি আমার শনি সোম বুধ আমার অন্য একটা ক্লাস থাকে। হ্যাঁ, আমি অলরেডি আমার আপনাদের এই কোর্সটা হবে কিনা না হবে আমার তো আমি রবিবার বুধবারে ক্লাস আমাদের। রবিবার বুধবার। ও আচ্ছা টাইমে আচ্ছা সাথে ক্লাস করবে না, ইউএস ট্যাক্স রবিবার বুধবারে হয়। আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ। তাহলে তো আমি সমস্যা আপনাকে আমাকে একটু নক করে দেন ভাইয়া, আমি আপনাকে এই 12 তারিখের বেঁচে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বা আবার আর একটু পরে দেওয়া যায় না? আপনি
আপনি যদি আরো 6 মাস পরেও জয়েন করেন আমাদের কোনো সমস্যা নেই, আমি কি বলবো, অনেক স্টুডেন্ট আছে 3 মাস পরে ক্লাস করে, 4 মাস পরে করে, এটা যার যার ফ্লেক্সিবিলিটি। পেমেন্টটা ধরে রাখছেন, এটা হচ্ছে বড় কথা। আপনি জাস্ট এখন নক করবেন, আমি যেই বেঁচে বলবেন সেই বেঁচে আপনাকে দিয়ে দিব। আচ্ছা তাহলে আমি আপনার সাথে আপনার তো আমাদের নাম্বার আছে, আপনি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করে রুদ্র বা ভাইয়া আপনি আমাকে এমক বেচে দিয়ে দেন, বা আমাকে আচ্ছা, এই মাসে বেচে দিয়ে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে তবে ঠিক আছে এবার। যাদের সুযোগ আছে, ভাইয়া নাইলে ব্যস্ততার কারণে বেশটা করতে পারতেছে না, বাট যাদের সুযোগ আছে আমি বলবো যে সিজন শুরু হওয়ার আগে এটা স্যার আপাতত বেস্ট লাস্ট বেস্ট। সো আপনাদের যাদের সুযোগ আছে আপনারা চাইলে জয়েন করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা আমার বুধবার হইলে রবিবার হইলে সমস্যা নাই, একটা ক্লাস হয় না, একটু কষ্ট করে করলাম, সমস্যা নাই। রবিবার আর বুধবার, রবিবার আর ঠিক বুধবার। আছে তাহলে আপনি add আমি করে নেন, সমস্যা আমি নেই। বারবার বলতেছি, কারণ কি সবকিছুর টাইম থাকে, ওদের পুরো একটা রকম আপনারা পাবেন। কাজটা শিখে বসে থাকার কোনো সুযোগ নেই, মানে একদম ফ্রেশার প্রত্যেকই একটা চাপে থাকে ওই টাইমটাতে, যেহেতু জি, পুরা জি, জি। মানুষ ওদের তখন এই সিজনে বিজি থাকে, এত এত জনগণ। সো এটা আপনাদের সুযোগ থাকবে, এটা সুযোগ ঠিক আছে তাহলে আমার কি করতে হবে ভাইয়া বলেন, আমার এখন আর আপনি খালি আমাকে হোয়াটসঅ্যাপে একটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করেন, আপনার নাম আর নাম্বারটা দিয়ে আমি ভাইয়ারে বলে 12 তারিখে এসে দিয়ে দিচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই। এখানে আপনার নাম্বারটা তো এখানে আমার নাম্বারটা দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, তারপরে আপনারা যাদের দরকার আমি একটু মুখে বলি, একটু টাইপ করে নেন। 01 আমার একটু 01 লিখছেন? হ্যাঁ 01 জি, একটা মিনিট আমি বলছি, একটা মিনিট ওয়েট করে আমি বলছি। জি লেখেন 018046 8046 53 53 502। 502 আমি এটা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র সবাই আমাকে টেক্সট করবেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে অলওয়েজ অ্যাক্টিভ এই নাম্বারটাতে থাকি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ জি, সো আমাকে আসসালামু আলাইকুম। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। যদি না থাকে আমি আজকের মতো বিদায় নিব, যদি আর কোনো প্রশ্ন না থাকে। যেমন এখানে নেওয়াজ ভাই আছেন, হ্যাঁ আব্দুল্লাহ ভাই আছেন, জিয়াউল ভাইয়া সহ আরো অনেকেই আছেন। হ্যাঁ, সো আর কি আর কোনো কোশ্চেন আছে? না হলে আমি আমি স্যারের কোর্স করছি বুঝছেন, 2-3 বছর আগে একদম ফার্স্টে যখন ওই আপনার কুইকবুকস জেরো কুইকবুকস এগুলা কোর্স করছিলাম, করার পরে আসলে আমি আর কন্টিনিউ করি নাই, অর্ধেক রাস্তায় না না কোনো সমস্যা নাই, সুন্দরভাবে করেন, যত এবার থাকবে না নিয়োগ করেন, ভালো করে এবার করবেন। নিয়োগ করলো তখন এবং আবার যারা স্যারের যারা সাথে- শিখবেন উনি তো জি, জি। মেন্টর, আপনারা যেহেতু সবাই পেমেন্ট করে শিখবেন, সবাই নিজের মতো করে আদায় করে নেবেন। আপনার মেন্টরকে যে যে জায়গায় দরকার ওই জায়গায় ইউটিলাইজ করে আদায় করে নেবেন, নিজেদের মতো করে আপনাদের প্রোগ্রামটা আদায় করে নেবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। তো ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।